গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা আমি সকাল সকাল রান্না থেকেই শুরু করলাম। তো দেখো, উঠেছি অনেক সকাল সকাল, উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে তোমাদের সামনে আর আসতে পারিনি গো। দোকানে কাস্টমার ছিল, তারপরে বুঝতেই পারছো সংসারে সকাল হলে কাজ থাকে, সব দিন আসতে পারি না। তো এই গতকালকের মাছ ছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলছিল একটু পোস্ত দিয়ে খাবে, তো সে পোস্ত আমি আর বাটিনি, গোটা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে আর একটু টমেটো ভাজা বসিয়ে গেছি কলে। এত মাথার মধ্যে মাঝে মাঝে কাজ হয় না, জানো তো। এদিকে গ্যাস যে জোরে দেওয়া আছে সেটা আমার মাথায় নেই। মশলাটা একটু হালকা হালকা পুড়ে গেছে, তার জন্য একটু ঝোলটা দেখো না কালো কালো এসছে। কিছু করার নেই গো, হয়ে গেছে। চলো মেয়েকে টিফিন দেব, ঠিক আছে। মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। মেয়ের জন্য আবার রুটি বানাবো এখন, ছোটো মেয়ের জন্য। মাছের ঝোলটা একটু, বড় মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, বড় মেয়ে চলে গেছে, ঠিক আছে। এখন ছোটো মেয়েকে একটু পরোটা বানিয়ে দিই। পরোটা খাবি না রুটি করে দেবো? ওকে বললাম তুই খেয়ে নে, দুটো ভাত নে, ওই তো এই মাছটা নিয়ে খেয়ে নে। আজকে আর আমার খাওয়াই দেওয়ার টাইম নেই। এইটা আর পেটির মাছ তো নিয়ে নে। যে সকাল থেকে মাথাটাও আশ্রাতে পারিনি, ও বেরিয়ে যাবে তারপরে আশ্রাবো। পড়তে গেছিল, এই পড়ে আসলো। সকালবেলাটা এই টাইমটা না যে কি ব্যস্ততা লাগে বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে আমি, বুঝলা। হয়ে গেছে ভাজি। চলো, সুন্দর সুন্দর পরোটা। মেয়ের টিফিন করে পাখার তলায় দিলাম, বুঝলে, আলু ভাজা আর পরোটা। চলো টিফিনটা আটকে দিই, নাহলে না গরমে না একটু ঢাকনাটা হয়েছে, জানো তো। তো বন্ধুরা, দুই মেয়ে চলে যাওয়ার পর আমি ঘরটাকে মুছলাম, বিছানাটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে, এই যে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘরটাকে মুছে সব জিনিসগুলো একটু মুছে টুছে নিলাম, ঠিক আছে। এই যে আর আমি না গান শুনছিলাম, জানো তো, এই দেখো এটা গান শুনছিলাম। যাই হোক চলো, এই যে দেখো ঘর মোছা কমপ্লিট। এবার একটু ডাঁটার তরকারিটা রান্না করলে হবে। আর এই দেখো পরোটা একটুখানি খাই, কারণ এটা আমার খুব প্রিয় জিনিস, ঠিক আছে। ওদের দিয়ে আর এই দুটো আছে ওকে দিয়ে। ভাবলাম মেয়ে চলে যাওয়ার পর মাথাটারে আছড়াবো, দূর আর ইচ্ছাই করছে না এখন আর। খাওয়া দাওয়া এইটুখানি খেয়ে তারপরে হচ্ছে কি ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়ে কাঁচা আছে সেগুলো করবো। আর মাথা আছড়ালে কে দেখবে, দেখার লোক কাজে চলে গেছে। মেয়ে বলছিল মা এখন টাইম হবে না, তুমি আলু ভেজে দিও না। তাহলে কি না, টাইমের মধ্যে হয়ে গেছে, গুড়ি গুড়ি করে কেটে দিছি তো। জল রাখবো ফ্রিজে। টেস্টি ডাটার তরকারি বসিয়ে দিয়ে এসছি, মনে আস্তে আস্তে হচ্ছে। আমি ভাবলাম এই ফাঁকে জামা কাপড়গুলো ধুয়ে নিই, তরকারিও হয়ে যাবে আর কাঁচাও হয়ে যাবে।
বন্ধুরা এই যে ডাঁটার তরকারি হয়ে গেছে, গরম গরম নামিয়ে নিয়ে আসলাম উনুন থেকে। ধোঁয়া উঠছে দেখছো। যাই হোক, সুন্দর করে ডাঁটার তরকারি রান্না করলাম, দেখো ধোঁয়া উঠছে। আর এই হচ্ছে সকালের মাছের ঝোল আর ডাঁটার তরকারি। চলো রান্নাবান্না কমপ্লিট। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, সেই দুপুরবেলায় বাসন মাজার সময় তোমাদের সামনে এসে আর আসতে পারিনি। তারপরে স্নান টান করে ওই যেটুকু যে কাজকর্ম ছিল স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। উঠে আবার এই যে সন্ধেবেলায় সন্ধে দেখিয়ে তোমার হচ্ছে দোকান খুললাম। তার মধ্যে মেয়ে চলে এসছে, এই দেখো মশার ধূপ নিয়ে এসছে। আর অল্প কিছু মাল আছে দোকানে, অল্প কিছু এই যে লাগবে সেগুলো নিয়ে এসছে। শ্যাম্পু ট্যাম্পু ছিল না। তো যাই হোক চলো, মেয়ে এসছে, মেয়ে চেঞ্জ করুক, মেয়ে আর আমি একটুখানি খাবো চা। মাথাটা ধরেছে, আর এই গরমের জ্বালায় না আর ভালো লাগে না। মানে আমার গরম লাগে, শীতকালে ঠান্ডা, গরমকালে গরম, মানে যত জ্বালা মনে হচ্ছে আমার। যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, যখন যেটা তখন সেটা তো হবে। কিন্তু চা খাবো, মেয়েটা একটু চেঞ্জ করে নি। আমি এখানে কি এনেছে দেখাই। ও চিনি, শ্যাম্পু। হ্যাঁ দাঁড়া দিচ্ছি, এখন নতুন করে দিয়েছে এই শ্যাম্পুগুলো, তাই না প্রিয়? ক্লিনিক প্লাসগুলো। এখানে হচ্ছে তোমার শ্যাম্পু, এই যে শ্যাম্পু, মশা মারা ধূপ পাচ্ছি। আর ম্যাগি চেয়েছিলাম, ম্যাগি নেই দোকানে। যাই হোক, কী করা যাবে, চলো পরে আসছি, চাটা করি তারপরে আসছি। হ্যাঁ বুঝি, চপ দাও, একটা স্যান্ডউইচ দাও। আর কি আছে ওগুলো? আর হ্যাঁ মেয়ের জন্য দাও, কেটে দাও। আর ওই সিঙ্গারা দিয়ে দাও, দুটো সিঙ্গারা দিয়ে দাও। তাহলে 20 টাকা তো? ওইটা কেটে ওর মধ্যে সব কি কি দেয় খায় ও দিয়ে দিই। আমি সব দিয়ে দিচ্ছি। মা আর মেয়ের টিফিন রেডি হয়ে গেছে। আর কর্তামশাই খেয়ে ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছে, এই ফোন না বই দেখছে। কি বই হচ্ছে? ইংলিশ বই হচ্ছে, মানে কি সব দেখাচ্ছে, এরাকুন্ডা ফেরাকুন্ডা। যাই হোক চলো, আমি আর আমার মাইয়া চা খাই। প্রিয় ধর 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 ধর, আমি আর আমার মা জননী এখন চা খাইবো। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আসছি। হ্যাঁ দেখো, তোমাদের দেখিয়ে দিলাম দুজনার লিকার চা। কাপটা এখান থেকে না ফেটে গেছে। 10টা 5, ঠিক আছে। চলো কি রান্নাবান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। 10টা 5 বাজে, আর রাত্রে রান্নাবান্না কি করলাম চলো তোমাদের একটু দেখাই। রান্না করতে বসেছি, কি মশা যে কামড়াইছে, এখন চুলকাতে চুলকাতে জীবন বেড়ে যাচ্ছে। আর গুড়ি গুড়ি মশা কামড়ালে ভীষণ চুলকায়। তো বন্ধুরা চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকু পেরেছি শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। দেখো তোমাদের সাথে কথা বলছি, নিজ দিয়ে চুলকাচ্ছি। তো চলো টাটা আজকের মতন। আর তোমাদের আমি দেখাচ্ছি কি রান্না করছি স্পেশাল। এই স্পেশাল জিনিস হলো আলু ভাতে, ঠিক আছে, এটাকে মাখা হবে। সঙ্গে দেখো কি আছে স্পেশাল জিনিস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে পেঁয়াজের ডাল, আর মাছের ঝোল আছে ফ্রিজে। আমি তো খাইনি দুপুরে মাছ, আমি ডাটা দিয়ে খেয়েছিলাম, ঠিক আছে।
দুটো না তিনটে মাছ আছে ফ্রিজে, যে খাবে খাবে, আমি খাবো না, আমি ডাল দিয়ে খাবো আর আলু সিদ্ধ। তো বন্ধুরা চলো টাটা, আজকের মতন সবাইকে আজকে স্পেশাল খাবার দেখিয়ে ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে।